চাটুকার মিডিয়া হলে সোজা বন্ধ করে দেব। মিডিয়ার সামনে সাংবাদিক বৈঠক চলাকালীন হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শাখাওয়াত হোসেন। দেশের মিডিয়ার প্রতি তার সাফ বার্তা, সঠিক খবর পরিবেশন করুন, চাটুকারিতা করবেন না। যেটা ভালো সেটা বলুন, যেটা খারাপ সেটাও বলতে হবে। সাংবাদিক বৈঠকে শাখাওয়াত হোসেনের হুঁশিয়ারি, চাটুকারি করবেন যেই মিডিয়া, সেই মিডিয়াকে বন্ধ করে দেব। আমি খুব একরোখা মানুষ, মিডিয়া সত্যি ঘটনা দেখান না। যদি সত্যি ঘটনা বলেন তাহলে আজকের পুলিশের এই অবস্থা হতো না। একই সঙ্গে মিডিয়ার মালিকদেরও নিশানা করেন তিনি। মিডিয়ার উদ্দেশ্যে তার একরাশ ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। মিডিয়ার টকশোগুলি নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে তার অভিযোগ, টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনাই হয় না। এদেশ মেধা শূন্য হয়ে গিয়েছে। তিনি বলছেন যে চাটুকারদের ডাকবেন না। শাখাওয়াত হোসেন বলেন যে দয়া করে সত্যি সংবাদটা পরিবেশন করুন, যাতে শাসকের চোখ খোলে। প্রসঙ্গত, শাখাওয়াত হোসেন বাংলাদেশের একজন লেখক এবং স্পিকার। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন। বাংলাদেশ আর্মির অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। 32টিরও বেশি বই লিখেছেন। 1966 সালে স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার আগে তিনি পাকিস্তান আর্মিতে সেখানে কমিশনড ছিলেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে তিনি বাংলাদেশ আর্মিতে যোগ দেন। এরপর 2007 থেকে 2012 পর্যন্ত বাংলাদেশের যে নির্বাচন কমিশনারের দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শাখাওয়াত হোসেন ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ, কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট। আপনারা আমাকে জানেন যে আমি খুব একরোখা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। তো এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 না, কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মন ইউ, সেই মন তার মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। আপনারা এখানে টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে, কাকে টাকা যাবে না। ও শাখাওয়াত সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের দেখেন না। আবার গেলে পরে তখন বলে, নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ভ কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদেশ মেধা শূন্য হয়ে গেছে। আপনারা ডেকেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকেও দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা, যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, হোয়াট ইজ দিস? আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ, আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন।
আমরা খুবই একটা খারাপ, এর চাইতে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চাইতে বেশি। আমি প্রায় সারাদিন যখন কাজ না থাকে বই হাত সামনে নিয়ে লেখাপড়া করি। আই হ্যাভ নট সিন। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানা লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যা অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতেছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই। না, ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। আমাদের দেশে আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নাড়া মেরে দিচ্ছে যে ওনার বিচার করবো আমরা আসলে। দ্যাট ইট হ্যাপেন, আই ডোন্ট কেয়ার। ওই জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপরে আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানেই থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওরা দল কিছু বিগত এখানে থাকতেন। হোসেন মোহাম্মদ এরশাদেরও তো এক্সাম্পল আমাদের সামনে আছে। ওনার পিছনে তো ওনার মেরে ফেলতো লোকজন, কিন্তু জেলে চলে গেছে, তার পার্টি এখন টিমে চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ, অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।